অল্প টাকায় বুদ্ধি খাটিয়ে সংসার চালানো প্রতিটা মেয়ের নেশা বা পেশা বলতে পারো। কিন্তু বন্ধুরা, যদি সেই মেয়েটার স্বামী বা হাজবেন্ড তাকে সাহায্য না করে, সহযোগিতা না করে, তাহলে কিন্তু সেই মেয়েটার এই নেশা বা পেশা সম্পূর্ণ ব্যর্থ হতে পারে। নমস্কার বন্ধুরা, রিমির লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন তোমাদের সাথে চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, সকালে উঠেই আগে পড়িয়ে বসে পড়েছি সংসারের কাজ করতে। দেখো, আমার ছোট্টখাট্ট রান্নাঘর, যেটা সম্পূর্ণ দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আসলে আমার রান্নাঘরটা রেডি করা না, তার জন্য আমি সব সময় রান্নাঘরটা খুব বুঝে শুনে ভিডিও করি, কারণ দেখতে ভালো লাগারও তো ব্যাপার আছে। দেখো, কচি কুমড়োটা আগের দিন আমি হাটের থেকে এনেছিলাম, তোমাদের তো ভিডিওর সাথে শেয়ার করেইছি যে আমি বাজার করে রাখি। সে বাজারে এই কচি কুমড়োটা বাজার করে এনেছিলাম, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুব ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই কচি কুমড়ো রান্না করতে, খেতে খুব ভালো লাগে। তাই সকাল সকাল কচি কুমড়োটাই আগে কেটে নিয়েছি। পড়ে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম দুটো, আর এই কুমড়োটা আর চিংড়ি মাছ কটা ছাড়িয়ে এটা রান্না করব। আর এই রান্না করতে করতে যদি আর কিছু সময় থাকে, ভাজাভুজি টুকটাক করে ফেলাবো। দেখো বন্ধুরা, আমি কথাটা কেন বললাম, এই দেখো, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ না, এই ডিজাইনটা কিন্তু আমার হাজবেন্ড নিজে করেছে। প্যাটার্নটা দোকান থেকে বানিয়ে আনা হয়েছে 300 টাকা দিয়ে। বাকিটা এটা করতে মিস্ত্রিরা প্রায় অনেক টাকা নিয়ে নেবে, কিন্তু আমার হাজবেন্ড ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে সুন্দর করে তুলেছে আমার এই ঘরটাকে এই ডিজাইনটার মাধ্যমে। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু রঙের কাজ করতে পারে না, তাও দেখো তো বুদ্ধি, আমাকে একটু অর্থের দিক থেকে সাহায্য করবে বলে সেও কিন্তু কষ্ট করে এই ডিজাইনটা নিজে একার হাতে করেছে। তাতে আমার মিস্ত্রিকে পয়সা দিতে হয়নি, এমনকি মিস্ত্রি অবাক হয়ে গেছে এই ডিজাইনটা আমার হাজবেন্ড করেছে, এটা সে মোটে বিশ্বাসই করতে পারেনি। বলতে পারো এই যে ডিজাইনটা যে ঘরে, এই ঘরের সম্পূর্ণ রঙটাই আমার হাজবেন্ড নিজের হাতে করেছে। তাহলে দেখো, যদি মেয়েরা বুদ্ধি কাটিয়ে সংসার চালানোর ক্ষমতা বা পেশা রাখতে পারে, তাহলে তার পুরুষকেও, তার হাজবেন্ডকেও তাকে সম্পূর্ণ সহযোগিতা করার দরকার। তাহলে সেই মেয়েটা অনায়াসেই অনেকটা টাকা জমানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, আমি শুধু বলি আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার হাজবেন্ড যদি আমাকে সম্পূর্ণ সাপোর্ট না দেয়, তাহলে আমার পক্ষে কিন্তু এগুলো করা কখনোই সম্ভব না। যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে ছাতু এনেছি, ছাতুটাকে ঢেলে রাখলাম। এবার রান্না বান্না শেষ করে বাইরে গিয়ে দেখি হঠাৎ ঝড় এসেছে। এই ঝড়, এটা কিন্তু সকালের দিকে ছিল না, সকালের দিকে সম্পূর্ণ খড়খড়া রোদ ছিল, কিন্তু দুপুরের দিকে এরকমভাবে হঠাৎ যে ঝড় আসবে এটা ভাবতেই পারিনি। সত্যি আবহাওয়ার পরিবর্তন কখনোই বলা মুশকিল। যাই হোক, ছাদে কয়েকটা জামা কাপড় ছিল, আর কয়েকটা জামা কাপড় এদিক ওদিক ছেলের ছোট হয়ে গেছে, সেই সমস্ত জামা কাপড় সব এক জায়গায় নিয়ে ভাঁজ করতে বসে পড়েছি। তাই বন্ধুরা, রোজকারের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের যে কমেন্টগুলো আসে আমি সত্যি খুব যত্ন সহকারে পড়ি, আমার খুব ভালো লাগে পড়তে। হয়তো রিপ্লাই বেশি দিই না, কেন জানো তো, দেখলে রিপ্লাইটা যদি আমি লিখে দিই তাহলে কমেন্ট বক্সে মনে হয় যেন অনেক কমেন্ট হয়ে গেছে, তাই জন্য রিপ্লাইটা ঠিক দেওয়া হয় না, কিন্তু কমেন্টগুলো আমি কিন্তু সুন্দর করে পড়ি। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখতে। আর চ্যানেলে যারা নতুন, এই ভিডিওটা আজকে নতুন দেখছো বা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে
তাহলে আমার সাথে অবশ্যই বন্ধুত্ব করে রেখে যেও, অর্থাৎ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একে অপরের বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, দেখবে একদিন আমিও পৌঁছে গেছি উন্নতিতে, তোমরাও আমার সঙ্গে পৌঁছে গেছো। একে অপরকে সাহায্য করলে একদিন সফলতা অবশ্যই আসবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো কিন্তু। আর চলে এসেছি একদম ভিডিওর শেষ প্রান্তে। আশা করি সকলে ভালো আছো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল। আজকের মতন বন্ধুরা, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো।